নূর ধীরে ধীরে নিচে নেমে এলো। নিচে ছিল নওরিন আফরোজ এবং শামিহা বেগম। দুজনে নূরকে সুন্দর করে পরিপাটি করে রেডি করে দিয়েছে। বলল, যা যা শপিং করার, যা যা ইচ্ছে সব কিনে নিবি। টাকার কথা চিন্তা করিস না, আমার ছেলের কাছে কিন্তু টাকা আছে। শামিহা বেগম নূরের দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বললেন, আর বেশি জ্বালাবি না, যা যা পছন্দ হবে কিনবি, কিন্তু নকরামি করবি না। ও যা তোকে পছন্দ করে তাই কিনবি। এমন সময় দরজা দিয়ে ভিতরে ঢুকলো সাদাফ। বলল, মেয়েকে শিখিয়ে দাও পুরো শপিং মল কিনে নিয়ে আসতে। টাকার তো কোনো সমস্যা নেই, ব্যাংকটা আমি পকেটে নিয়েই যাচ্ছি। বলেই হাসতে হাসতে ভিতরে ঢুকলো সাদাফ। সামনে এসে বলল, রেডি? নূর হ্যাঁ সূচক মাথা নেড়ে বোঝালো, রেডি। নওরিন আফরোজ বলল, কিনবে না, প্রথম স্বামীর সাথে শপিং যাচ্ছে, ইচ্ছে মতো শপিং করবে আমার মেয়ে। সাদাফ নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, ও মেয়ে, তাহলে আমি মেয়ের জামাই? নওরিন আফরোজ বললেন, হ্যাঁ তাই। সাদাফ নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, তাহলে যাই আম্মু, দেরি হয়ে যাচ্ছে। নওরিন আফরোজ বলল, হ্যাঁ যাও, যা যা কিনতে চাই সব কিছু কিনে দিস কেমন? বলেই নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এবার যা, দেরি হয়ে যাচ্ছে। নূরকে নিয়ে নওরিন আফরোজ ও শামিহা বেগমের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সাদাফ। সাথে সাথে গাড়ির আধা ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেল শপিং মলে। শপিং মলে পৌঁছে প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে সাদাফ দেখছে। নূর কিছুই বলছে না, যেন শপিং নূর না সাদাফ করবে। নূর শুধু চেয়ে চেয়ে দেখবে। সাদাফ দুটো শাড়ি ধরল নূরের সামনে, বলল, কোনটা সুন্দর? নূর বলল, জানি না, একটা শাড়ি লাল আর একটা রয়্যাল অফ হোয়াইট। নূর লজ্জা পেয়ে চুপ করে আছে। সাদাফের দুটোই পছন্দ, তাই বলল, দুটোই দিন। নূর বলল, কেন দুইটি? সাদাফ বলল, কেন, তুই কি শুধু একদিন আসবি? তুই তো মাঝে মধ্যে আসবি। নূর লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। এই লোক খালি লজ্জা দেয় নূরকে। সাদাফ বলল, পারলে তো তোকে যেতে দিতাম না, সারা দিন রাত আমার চোখের সামনে রাখতাম। নূর লজ্জায় মাথা নত করে রইল। সাদাফ শাড়ি দুটো নিয়ে একে একে জুতো, চুড়ি, সালোয়ার কামিজ কিনল। হঠাৎ মনে পড়লে পেটিকোট ব্লাউজ কিনে নিই। ব্লাউজের সেকশনে দাঁড়িয়ে নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সেলস গার্লকে বলল, 33 সাইজের রেড অ্যান্ড অফ হোয়াইট দুটো ব্লাউজ দিন। নূর অবাক হয়ে গেল, নিজেকে একটু আড়াল করে মনে মনে ভাবল, সাদাফ ভাই কি করে জানল নূরের সাইজ? সাদাফ মুচকি হাসল, হেসে বলল, আমার জিনিসের খোঁজ আমি রাখব না, ভাবলি কি করে? নূর পারছে না লজ্জায় মরে যেতে। সাদাফ নূরকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখে বলল, তুই একটু দাঁড়া, আমার একটু কাজ আছে। বলেই ভিতরে গেল। গিয়ে কিছু একটা কিনে প্যাকেট হাতে নিয়ে আসলো। নূর জানতে চাইল কি? সাদাফ কিছু না বলে নূরের হাত ধরে এগিয়ে গেল ফুলের সেকশনের দিকে। কয়েকটা কাঠগোলাপ ফুল নিয়ে নূরের দু হাতের মুঠোয় নিল। নূরের খুব পছন্দের ফুল। সাদাফ বলল, আরও চাই? নূর বলল, না। সাদাফ, বেলি ফুলের মালা দিন। দোকানি ফুলের মালা দিল। সাদাফ ফুলের মালাগুলো হাতে নিয়ে নূরকে শাড়ি, চুড়ি, ফুলের মালা পরিহিত অবস্থায় কল্পনা করল। শপিং শেষ করে রাতে ডিনারের জন্য শপিং মলেরই ফুড কর্নারে বসল সাদাফ এবং নূর। নূরকে জিজ্ঞেস করল, কি খাবে নূর? নূর বলল, পিৎজা। সাদাফ দুটো পিৎজা অর্ডার করল, সাথে ড্রিঙ্কস আর দুটো ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ স্টেক, ভেজিটেবল কারি। ডিনার শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে সাদাফ নূর। 40 মিনিট ড্রাইভ করে পৌঁছে গেল বাড়িতে। নূরের কেমন যেন লজ্জা করছে, লজ্জায় হাত পা কাঁপাকাঁপি করছে নূরের। এখন এই বাড়িতে আর কেউ থাকবে না, শুধু নূর আর সাদাফ। ভাবতেই ভিতরে কেমন কলিজা কেঁপে উঠছে নূরের। নূর গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে গেল। লজ্জায় লাল হয়ে থাকা গাল দুটো আরও 2 শেড গাঢ় লাল হয়ে গেল। শপিং ব্যাগগুলো গাড়ির পিছনের সিটে সাজানো। সাদাফ হাত বাড়িয়ে সব নামিয়ে নিল, আর চোখে তাকিয়ে দেখল নূরকে। কিন্তু নূর তখনও নিচের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, দুহাতের আঙ্গুলগুলো জড়িয়ে ধরে আছে। লিফট থেকে নেমে ফ্ল্যাটের দরজা খুলল সাদাফ। নূরকে ভিতরে ঢুকতে বলল। নূর ছোট ছোট পা ফেলে ভিতরে প্রবেশ করল। আজ পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, শুধু দুজনের নিঃশ্বাসের ভারী গম্ভীর শব্দ। সাদাফ নূরের পাশে এসে দাঁড়াল। নূরের মাথার কাছে সামান্য ঝুঁকে থাকায় নূরের আলতো কাঁপুনি সবই সাদাফ অনুভব করতে পারছে। সাদাফ কণ্ঠ নরম করে গভীর স্বরে বলল, নূর, ভয় পাচ্ছিস নাকি লজ্জা? নূর মাথা আরও নিচু করে ফেলল, যেন চোখ তুললেই নিজেকে সামলাতে পারবে না।
খুব আস্তে বলল, ভয় পাচ্ছি না। কথাটা শেষই করতে পারল না নূর। গলাটা কেঁপে উঠল নূরের। সাদাফ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নূরের দিকে, তারপর দু হাতে শপিং ব্যাগগুলো থেকে সেই দুটো শাড়ি বার করল, একটা লাল, একটা অফ হোয়াইট। নূরের সামনে ধরে জিজ্ঞেস করল, আজ কোনটা পরবি? পরতে পারবি নাকি হেল্প লাগবে? নূর চমকে মুখ তুলে তাকাতেও পারল না। ঠোঁট কাঁপছে, হাতের তালু ঘেমে গেছে। নূর জানে, খুব ভালো করেই জানে, আজ এসব শাড়ি শুধু সাজবার জন্য নয়, সামনে যা হতে চলেছে সেই ভাবনাতেই বুক ধড়ফড় করছে নূরের। নূর খুব আস্তে বলল, পারবো। সাদাফ ওর খুব কাছে এসে দাঁড়ালো। সাদাফের কণ্ঠটা আরও নিচু, আরও গভীর হয়ে গেল। ঘোর লাগা কণ্ঠে বলল, নূর, আজ তুই যা চাইবি তাই হবে। কোনো জোর, কোনো তাড়া নেই, কিন্তু আমি চাই তোকে। তুই কি তোকে আজ আমায় দিবি? নূর লজ্জায় মাথা নত করল, কিন্তু লজ্জাটা এমনভাবে বাড়ছে, এক পা বাড়িয়ে সামনে হাঁটতেও পারছে না। ভেতরের কাঁপুনিটা পুরো শরীরে ছড়িয়ে আছে। সাদাফ শাড়িগুলো আবার নূরের হাতে ধরিয়ে দিল। সাদাফের আঙ্গুলগুলো নূরের আঙ্গুল ছুঁয়ে গেল। নূরের বুকের ভেতর কেমন উথাল পাথাল ঝড় শুরু হলো। লালটা পরবি না অফ হোয়াইটটা? সাদাফ জিজ্ঞেস করল। নূর চোখ না তুলেই মাথা সামান্য নাড়ল, বলল, অফ হোয়াইটটা পরব। সাদাফ মৃদু হাসল, সেই পরিচিত হাসি, যার শব্দ ও নূরের শরীরের ভেতর কেমন উষ্ণতা সৃষ্টি করে। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, তাহলে ভিতরে চল, তোকে আজ আমি নিজ হাতে সাজিয়ে দেব। নূর হাঁটা শুরু করতে গিয়ে থেমে গেল। একই সাথে কাঁপছে, লজ্জা পাচ্ছে, আর একটা অদ্ভুত টানও অনুভব করছে সাদাফের প্রতি। সাদাফ লক্ষ্য করল নূর লজ্জা পাচ্ছে। সাদাফ ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের হাত ধরল, বলল, নূর। কণ্ঠ খুব নরম করে ডাকল সাদাফ, এভাবে মাথা নিচু করে থাকিস না। বেশি লজ্জা পাচ্ছিস? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই ভীষণ লজ্জা পাচ্ছিস। নূর মাথা আরও নিচু করে ফেলে ফিসফিস করে বলল, লজ্জা লাগছে। সাদাফ ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, লজ্জা পাস পা, কিন্তু ভয় পাবি না। তারপর খুব ধীরে, খুব যত্ন করে নূরকে নিয়ে ভিতরে প্রবেশ করালো। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো রাতটাকে বদলে দিল। ঘরের নরম আলোয় নূর দাঁড়িয়ে আছে, লজ্জায় আর কাঁপুনিতে ঠোঁট থরথর করে কাঁপছে। হাতে ধরা অফ হোয়াইট শাড়িটা যেন ওর বুকের সাথে লেগে আছে। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এসে নূরের কানে ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, আজ তোকে আমার চোখের সামনে সাজতে দেখব নূর, নিজ হাতে সাজাবো তোকে, আর তুই শুধু আমার চোখের কাছে থাকবি। নূর চোখ বন্ধ করে ফেলল, লজ্জায়, উত্তেজনায় আর সেই অনিবার্য অদ্ভুত টানে। নূরের হাত থেকে শাড়িটি নিয়ে একটি ব্যাগ থেকে পেটিকোট এবং ব্লাউজ বের করে বলল, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর আর কোনো কথা বলল না। নূর সাথে সাথে ব্যাগটি নিয়েই ওয়াশরুমের দিকে বড় বড় পা ফেলে চলে গেল। ওয়াশরুমের দরজা লাগিয়েই নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। লজ্জায় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে নূরের। সাদাফ বেলি ফুলের মালা দুটো হাতে নিয়ে চোখ বন্ধ করল। মনে মনে ফুলেল সাজে সজ্জিত নূরকে কল্পনা করতে লাগল। ওয়াশরুম থেকে বেরোতেই সাদাফ চোখ তুলে তাকালো নূরের দিকে। চোখ দুটো যেন ঝলসে যাচ্ছে সাদাফের নূরের দিকে তাকিয়ে। নূরকে দেখে সাদাফের যেন কম্পন শুরু হলো হৃদয়, ধুক ধুক করছে বুকের ভিতর। নূর আড়াআড়ি দুই হাত বুকে দিয়ে মাথা নিচু করে করে দাঁড়িয়ে আছে, ডিপ ডিপ করছে বুকের ভিতর, অসহনীয় যন্ত্রণা হচ্ছে। সাদাফ এগিয়ে এলো নূরের দিকে। নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সাদাফ এগিয়ে এসে বলল, ভয় লাগছে? লজ্জা পাচ্ছিস? নূর চুপচাপ, কোনো কথা নেই। হাত পা কাঁপছে নূরের। সাদাফ হাতের শাড়ির ভাঁজ খুলে নূরের কোমরে পেঁচিয়ে খুলল। সাদাফের হাতের স্পর্শে নূর আরও কেঁপে উঠল। সাদাফেরও হাত কাঁপছে। নূরের উন্মুক্ত উদরে বক্ষদেশে বারবার চোখ না চাইতেও চলে যাচ্ছে। শুকনো ঢোক গিলল বারবার সাদাফ। নূরের মেদহীন পেট, উন্মুক্ত কোমর, সদ্য কৈশোর থেকে যৌবনে পা দেয়া নূরের নারী অববয় সাদাফের বুকের মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছে। সাদাফ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, চোখ বন্ধ করেছি, হাত সরা, শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর চোখ খুলল, সাদাফের দিকে তাকিয়ে ধীরে ধীরে বুক থেকে হাত সরালো। ব্লাউজ পেটিকোট সম্পূর্ণ নূরের সাইজের। সাদাফ ধীরে ধীরে নূরের শাড়ির কুচিগুলো দিতে লাগল। কুচি সবগুলো হাতে নিয়ে সাদাফ বলল, কুচিগুলো গুজে নে। নূর হাত পাতল, তাকালো সাদাফের দিকে। দেখল সাদাফের চোখ বন্ধ। নূর কুচিগুলো গুজে নিল। সাদাফ ধীরে ধীরে ঝুঁকে এসে নূরের কানে কানে বলল, কিছুক্ষণ পর খুলতেই হবে, তাহলে পরিয়ে লাভ কি? নূরের হাত থমকে গেল।
সাদাফ চোখ খুলল। খুলে মুচকি হেসে সাদাফ নূরের বুকের আঁচল ঠিক করে দিল। নূর নিচের দিকে তাকিয়ে আছে। সাদাফ নূরের দিকে আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নূর নয়, কোনো ডানা কাটা পুরী। সাদাফ ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখ খুলে দেখ নূর, মিসেস সাদাফকে থাক, দেখ আমার নূরজাহানকে কেমন লাগছে। নূর কাঁপা কাঁপা ঠোঁটে চোখ দুটো তুলে ধীরে ধীরে তাকালো আয়নার দিকে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছে না নূর। এ কোন নূর দাঁড়িয়ে আছে আয়নার সামনে? এই নূরকে তো চেনে না নূর। নূর হতবিহবল হয়ে তাকিয়ে রইল আয়নায়। নিজেকে নিজের কাছে অজানা লাগছে। পিছনে দাঁড়িয়ে আছে সাদাফ, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, যেন আয়না ভেদ করে সাদাফের দৃষ্টি নূরের এফোর উফোর করে দিচ্ছে হৃদয়টাকে। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, চিনতে পারছিস নূর? তাকিয়ে দেখ সামনে, ওই যে মিসেস সাদাফ, সাদাফের নূর, আমার নূরজাহান। নূর কাকিয়ে আছে। তারপর সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, আর দেখিস না নূর, নজর লেগে যাবে। আজ তোর উপরে নজর লাগার অধিকার তোরও নেই। আজ তোর উপরে নজর লাগবে শুধু আমার, সাদাফের। বলেই সাদাফ নূরকে পাঁজা কোলে করে নিজের কোলে তুলে নিল। নূর সাথে সাথে চোখ দুটো বন্ধ করে 2 হাত দিয়ে খামচে ছড়ল সাদাফের শার্ট।